এই তালতলা মার্কেট ঢাকা শহরের অতি ব্যবসায়ী রয়েছেন, তারাও আমাদের মতো সাধারণ পরিবারের সাধারণ ব্যবসায়ী, যারা নিজেদের চেষ্টায় নিজেদের অল্প কিছু সম্বল নিয়ে হয়তো এই এলাকায় তারা ব্যবসা করছে এবং অনেকে পারিবারিক সূত্রে তার বাবাও এখানে এই ঢাকা 11 আমি সন্তান। ফলে এই তালতলা মার্কেট কিন্তু ছোটবেলা থেকে আমরা বাবা মার সাথে এখানে মার্কেট করতে এসেছি এবং অতি পুরনো একটি মার্কেট হওয়া সত্ত্বেও কোনো প্রশাসনিক কোনো ক্রেতারা এখানে আসে আরো দূর দূরান্ত থেকে, তাদের নজর করার মতো সেটার জন্য পরিবেশ তৈরি করা, উপযুক্ত আধুনিক পরিবেশ, ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি করা, যাতে এখানে যারা ক্রেতা এবং ব্যবসায়ী উভয়ই লাভবান হতে পারে। আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই তালতলা মার্কেটকে সম্পূর্ণরূপে আধুনিকায়ন করব এবং যাতে ব্যবসায়ীরা একটা ব্যবসা বান্ধব পরিবেশ এখানে পায়। তাকে দোকান দিতে হলে যাতে চাঁদা দিতে না হয়, প্রশাসনকে যাতে চাঁদা দিতে না হয়, কোন রাজনৈতিক দলকে যাতে চাঁদা দিতে না হয়, ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। এই চাঁদাবাজি বিরুদ্ধে কোনো মার্কা আছে? এই তালতলার পক্ষে কোনো মার্কা আছে? এই ভূমি দস্যুর বিরুদ্ধে কোনো মার্কা আছে? এই ভূমি দস্যুর বিরুদ্ধে কোনো মার্কা আছে? এই সেই মার্কা চুরাট বলো আটাকতালি বুকেপালি আমার দিলে জানি এই ঢাকা 11 আসনের অনেক সমস্যা বিভিন্ন এলাকায়, অবস্থাটা এরকম যে সর্বাঙ্গীন ব্যথা, ওষুধ দিব কোথা। 16 বছর ধরে এখানে ভোট হয় নাই, লুটপাট হয়েছে, মানুষের উপর নির্যাতন হয়েছে, আপনারা থানায় গেলে কোনো ব্যবস্থা পান নাই, সেখানেও ঘুষ দিতে হয়েছে, আপনারা কোর্টে গেলে কোনো বিচার পান নাই, মিডিয়া ভাইয়েরা সঠিক তথ্য প্রচার করতে পারে নাই। এর পুরো বাংলাদেশের যেই চিত্র গত 16 বছর ধরে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে, আমাদের অর্থনীতি ধ্বংস হয়েছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট হয়েছে, পাচার হয়েছে, এই ঢাকা 11 আসলে এর থেকে বাইরে যাইতে পারে নাই। ফলে এই এলাকার সর্বত্রই সমস্যা, কিন্তু আমরা মনে করি সব সমস্যারই সমাধান হওয়া সম্ভব যদি আপনারা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেন, আগামী সংসদে পাঠান। আপনারা যদি যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে, দলকে, মার্কাকে নির্বাচিত করেন, সংসদে পাঠান, ইনশাআল্লাহ দেশের পরিবর্তন হওয়া সম্ভব। এবং আমরা মনে করি সব সমস্যার এখন প্রধান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভূমি দখল। এই ভূমি দখল, জমি দখল এই ঢাকা 11 আসনে একটা নিত্য নৈমিত্তিক সমস্যা। আপনার বাড়ি দখল হয়ে যাবে, আপনি টেরও পাবেন না, আপনার কিছু বলার থাকবে না, থানায় আপনি গেলেও কোনো লাভ হবে না, সেখানে গেলে আপনাকে আরো ডাবল টাকা খরচ করতে হবে। আপনি এখানে একজন ব্যবসায়ী বুকে হাত দিয়ে বলতে পারবে না এই দোকান সে বৈধভাবে নিতে পারছে, কোনো টাকা ছাড়া তারা নিতে পারছে। আপনি দোকান নিবেন, আপনাকে টাকা দিয়ে একবার দিতে হবে, তারপর প্রতি মাসে আবার অল্প অল্প করে ফি দিতে হবে। ফলে এইভাবে আমাদের দেশে ব্যবসায়ী সমাজ তারা চাঁদা দিয়ে, তারা ঘুষ দিয়ে তাদেরকে দোকান চালাতে হয় এবং আমরা যারা দোকানপাট থেকে আমরা জিনিসপত্র কিনতে যাই তা আমাদের জন্য দামটা বেশি হয়ে যায়। ফলে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা 5ই আগস্টে গণ অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, আমরা এখানে সবাই অংশ নিয়েছিলাম, আপনারা ছিলেন না গণ অভ্যুত্থানে? এই যে এখানে খিলগাঁও, বাসাবো, এখানে যে ওয়ার্তা রোডের এখানে আবুল হোটেলের সামনে যে আন্দোলন হয়েছে, এখানে মার্কেটের ভাইয়েরা অংশ নিয়েছিলেন। সবাই এই মার্কেট থেকে লাঠি লোঠা নিয়ে আপনারা যে অবস্থান নিয়েছিলেন, আপনারা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আমরা গণ অভ্যুত্থান করেছিলাম দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। কিন্তু আপনারা দেখবেন এইবার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা দেখছি অনেক ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। এই যে ঋণ খেলাপি, যারা ঋণ নিচ্ছে ব্যাংক থেকে, এই ঋণের টাকা পরিশোধ করে নাই, বাংলাদেশের আইন অনুযায়ী তারা নমিনেশন পায় না কোনো দল থেকে, কিন্তু নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করে তারা সেই নমিনেশন নিচ্ছে।
জনগণের টাকা, এগুলা রাষ্ট্রের টাকা, এই টাকা পরিশোধ না করে তারা জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। এবং আপনারা দেখবেন দ্বৈত নাগরিকত্ব আছে, তাদের বিদেশি নাগরিকত্ব আছে, আরেক দেশে আরেক পা দিয়ে এসে তারা দেশের এমপি হইতে চাইতেছে, দেশের জনগণকে প্রতিনিধিত্ব। বলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা সচেতন ভাবে বিচার বুদ্ধি দিয়ে আপনারা ভোট প্রদান করবেন। আমরা বলতেছি না আপনারা আমাকে ভোট দেন, আমার থেকেও যদি যোগ্য মানুষ থাকে এই ঢাকা 11 আসনে, যাকে ভোট দিলে এই ঢাকা 11 মানুষের উন্নয়ন হবে, তাকে আপনারা ভোট দেন, কিন্তু যোগ্য মানুষ দেখে ভোট দেন। আপনারা ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন জালেম, নতুন কোন স্বৈরাচারকে আপনারা ক্ষমতায় বসাবেন না। আমরা মনে করি যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজকে অবশ্যই বাংলাদেশ থেকে আমাদেরকে প্রতিহত করতে হবে, নির্মূল করতে হবে, দুর্নীতিকে দূর করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে। এবং এটা সম্ভব। এবং এটা এবার নির্বাচনের সাথে কি হচ্ছে, গণভোট হচ্ছে। গণভোট এবং নির্বাচন একসাথে, মানে এই নির্বাচন কেবল সরকার গঠনের নির্বাচন না, এটা হচ্ছে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন। ফলে আপনারা অবশ্যই গণভোটে কি ভোট দিবেন? গণভোটে আমরা সবাই হা ভোট দিব। হা ভোট দেওয়ার মাধ্যমে আমরা সংস্কার বাস্তবায়ন করব, সংবিধান পরিবর্তন হবে। আপনারা হা ভোট প্রদান করলে বিচার বিভাগ নিরপেক্ষ হবে, প্রশাসন দুর্নীতি মুক্ত হবে এবং দেশে গণতন্ত্র থাকবে, কথা বলার অধিকার থাকবে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নিয়োগ হবে। ফলে আমরা হা ভোট প্রদান করব এবং এই ঢাকা 11 সন্তান হিসেবে, আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে যদি আমাকে যোগ্য মনে করেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই এলাকাকে আমরা আধুনিক, নিরাপদ, সন্ত্রাস মুক্ত হিসেবে গড়ে তুলব। যদি আমাদের প্রতিশ্রুতিকে আপনাদের কাছে মনে হয় যে বাস্তবায়ন যোগ্য, আপনারা আমাদেরকে শাপলাকলি মার্কায় এই ঢাকা 11-তে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। শাপলাকলি 11 আসনে জয়যুক্ত হবে, আগামী সংসদে আপনাদের কথা বলবেন। এবং আমরা অবশ্যই এই তালতলা মার্কেটে ব্যবসায়ীদের কোন ধরনের হেরস্তা হবে না, এরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করব। যেটা বৈধ, যেটা আইনগত, আইনের ভিত্তিতে আপনারা ব্যবসা করবেন, আপনারা নিজেরাও ব্যবসা করবেন। যারা এখানে আপনাদের থেকে পণ্য কিনতে আসে তারাও যাতে একটা ভালো পণ্য পায়, ন্যায্য মূল্যে, সুলভ মূল্যে পণ্য পায়, আমরা সবার জন্য এরকম একটা পরিবেশ করতে চাই। এবং এই তালতলা মার্কেটকে আমরা আরো উন্নত, আরো আধুনিকায়ন করব, যাতে শুধু 11 আসন নয়, পুরা ঢাকা শহরের মানুষ এইখানে মার্কেট করতে আসে, বাজার করতে আসে। তাহলে আমাদের এই এলাকার অর্থনীতিতেও এটা প্রভাব পড়বে, আমাদের ব্যবসায়ী ভাইরাও এটা থেকে লাভবান হবে। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা আজকে এখানে আসছেন, আমাদের কথা শুনছেন। যদি আরো সময় নিয়ে আরেকদিন আসতে পারতাম, হয়তো আপনাদের কথা আমরা অনেক শুনতে পারতাম, কিন্তু ইনশাল্লাহ আমরা আবার আসবো। এবং আপনারা শাপলাকলির কথা সবাইকে বলবেন, গণভোটে হ্যাঁ ভোটের কথা বলবেন। 2টি ভোট আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে, পরিবর্তন এবং সংস্কারের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনারা সবাই 12ই ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়। আরেকটা বিষয়, আমাদের বোনেরা ভাইয়েরা যারা আছেন, তরুণ সমাজ যারা আছেন, 12ই ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে আসতে হবে। আমরা 16 বছর পরে কি নিজেদের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। তরুণ সমাজ জীবনে প্রথমবারের মতো ভোট দেবে, আমিও নিজের জীবনে প্রথম ভোট দিব। ফলে এই ভোট কেউ যদি জোট চুরি করতে চায়, কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে চায়, তাহলে ইনশাল্লাহ আমরা শক্ত হাতে প্রতিহত করব। যারা ভোটাধিকার হরণ করছিল, যারা রাতের বেলা সিল মারছিল, তাদের পরিণতি কি হয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের সাথে কি আচরণ করছে, আপনারা সবাই তার সাক্ষী। ফলে এরকম কাজ কেউ ভুলেও চিন্তা করবেন, আমরা আশা করবো। তারপরেও যদি কেউ চেষ্টা করে, ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইরা আপনাদের দোকানে দোকানে লাঠি রেডি রাখবেন। চাঁদাবাজদেরকে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ঢাকা 11 থেকে ইনশাল্লাহ বিতাড়িত করব। রাস্তা নয়, গণভোটে হ্যাঁ বলি, গণভোটে চাঁদাবাজকে, ভূমিদস্যুকে